হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জমিনে ভয়াবহ অশনি সংকেত। প্রবল বেগে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, যা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে উপকূলে পৌঁছাবে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে টানা ঝড় বৃষ্টি চলবে দুই বাংলায়। আর তাই শুক্রবার থেকে আরও বাড়বে দুর্যোগ। জেলায় জেলায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টির সতর্কতা। সমুদ্র রীতিমতো উত্তাল থাকবে। কোনো কোনো জেলায় ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জানতে আপনার জেলার নামটি কমেন্টস করে লিখে জানান। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভাইয়েরা। বৃহস্পতিবার 29শে মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ধমকা বা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। সংস্থাটি জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এছাড়া এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ সকাল 6টায় আরও ঘনীভূত হয়ে একই এলাকায় 20.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এর ফলে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে। আগামীকাল শুক্রবার 30শে মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকাতে পারে। আগামী শনিবারেও 31শে মার্চ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার 2রা জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া এখন আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি হলদিয়ায় 31 ডিগ্রি, এছাড়া বাগেলপুর 31 ডিগ্রি সেলসিয়াস, কুলপিতে 31 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা মোটামুটি কম থাকলেও সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জাগান্নার মালিপুর 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আছে রে ভাই। এখন আমরা এখান থেকে দেখে আসি এখানে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। আকাশ দিয়ে কিন্তু ভালো রকমের মেঘ কিন্তু বয়ে যাচ্ছে। এখানে কুলফি, তারপরে হলদিয়া, বাজকুল, ভগপুর, এখান থেকে মায়না,
ঠিক আছে, ডায়মন্ড হারবার এই সব অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশেও কিন্তু দারুণ মেঘ কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হবেন না। এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা বাহিরে বের হলে অবশ্যই হচ্ছে ছাতা নিয়ে বাহিরে বের হবেন এবং অযথা বাইরে বের হবেন না, কারণ বৃষ্টির সময় প্রচুর বজ্রপাত হয়। বজ্রপাত কিন্তু মানুষের জন্য প্রচুর ক্ষতির কারণ। এর জন্য হইতেছে আপনারা অকারণে বাহিরে বের হবেন না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এছাড়া হলদিয়া, তাছাড়া হচ্ছে এইদিকে রাজদিঘি, এইসব অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া আজকে 29শে হচ্ছে মে, আজকে রোজ বৃহস্পতিবার, আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে। কালকে শুক্রবারও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে, তো যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে সেসব জেলায় অবশ্যই মানুষজন সতর্কে থাকবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আপনি আপনার জেলার আবহাওয়ার আপডেটটি সঠিকভাবে পেয়ে যাবেন। তো দেখুন, এখানে বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে এখানে হচ্ছে ঝাড়খালি। এখন যদি আমরা তাপমাত্রা দেখি, দেখুন এখানে তাপমাত্রা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। বৃহস্পতিবার আজকে ঝাড়খালিতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে আছে। এছাড়া হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আকাশ দিয়ে কিন্তু মেঘও বয়ে যাচ্ছে। তাহলে কি হবে, মেঘ যেহেতু আছে, তাপমাত্রা কি আর সেখানে পারবে বলুন? এছাড়া বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় অবশ্যই কিন্তু সতর্কতা সংকেত জানানো হয়েছে। সেখানে লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে অলরেডি বঙ্গোপসাগরে, এবং আশেপাশের এলাকাগুলো প্রচুর পরিমাণে কিন্তু বন্যার সম্ভাবনায় ভুগছে। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই সতর্কতা মেনটেন করে চলতে হবে। যাই হোক, এখন আমরা এখান থেকে আশেপাশে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, আকাশে কি পরিমাণ মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই হচ্ছে প্রতিনিয়ত আবহাওয়ার নিউজ আপডেট জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, DWS ব্লগস। ঠিক আছে, এখান থেকে যদি আমরা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা দেখি, দেখুন এখানে বৃষ্টি এবং হচ্ছে মেঘ কি পরিমাণ কিন্তু আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এরিয়ায় যদি আমরা দেখি, আজকে বৃহস্পতিবার থেকে শুরু করে এই দেখুন কলকাতা, এছাড়া চিটাগাংয়ে আজকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও প্রচুর পরিমাণে এই রাজশাহীর মাঝখানে, অর্থাৎ শিলচর, ঢাকা এবং রাজশাহীর মাঝখানে কিন্তু একটি ঘূর্ণায়মান কিন্তু ঘূর্ণিঝড় এখানে সৃষ্টি হয়েছে। তো রাজশাহী এবং হচ্ছে উপরের এই অংশটিতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে। তাছাড়া কোবরা, সিংরুলি, রাজশাহী, এইদিকে দেখতে পাচ্ছেন শিলচর, তাছাড়া হচ্ছে হোমালিন, এছাড়া হচ্ছে সিটুই, এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করে বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু প্রতিদিন হচ্ছে আপনারা আবহাওয়ার যে নিউজ আপডেটগুলো, সেই নিউজ আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনার বাড়ি যদি সমুদ্র উপকূলবর্তী এলাকায় হয়ে থাকে তাহলে অবশ্যই আগে ভাগেই হচ্ছে সতর্কতা সংকেত জেনে নিজেরা হচ্ছে সেফ প্লেসে চলে যাবেন। তা না হলে কিন্তু সমুদ্র সৈকতের পাশে বা সমুদ্রে যে হচ্ছে ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে সেটি কিন্তু আপনার এলাকায় আঘাত হানতে পারে এবং আপনারা কিন্তু চরম বড় ধরনের কোনো একটা ক্ষতি করতে পারে। সেই কারণে হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে নিজের এলাকায় থেকে এবং হচ্ছে এখন যে নিরাপদ আশ্রয়স্থলে অবশ্যই থাকার চেষ্টা করবেন। তা না হলে এই ঘূর্ণিঝড়টি অবশ্যই আপনার ঘরবাড়ির যেমন ক্ষতি করতে পারে এবং মানুষের প্রাণহানি ঘটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু ক্ষতি করতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, টাঙ্গাইল, এই দেখতে পাচ্ছেন রংপুর, এই এলাকা দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাঝখানে ঘূর্ণন সৃষ্টি হয়ে গেছে। আপনারা অবশ্যই হচ্ছে কি করবেন, আপনারা অবশ্যই সতর্কতা সংকেত মেনটেন করে চলবেন।
আর অবশ্যই DWS ব্লগস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নিত্য নতুন আবহাওয়ার খবরাখবর সব ধরনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটির সাথে আপনাকে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি নিত্য নতুন আপডেটের যে নিউজ বা খবরগুলা সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা, ঠিক আছে। এই ছিল আজকের সর্বশেষ খবরাখবর এবং আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার জেলার নাম যেমন লিখতে ভুলবেন না, ঠিক তেমনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলে যাবেন।